কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে ফখরুল। সুচিকিৎসার দাবিতে রাজধানীতে স্বাস্থ্য উপদেষ্টা গাড়ি ঘিরে বিক্ষোভ, ছাত্র জনতার আন্দোলনে আহত ও স্বজনদের। ব্রাহ্মণবাড়িয়ায় মা ও 2 সন্তানের রহস্যজনক মৃত্যু, নারায়ণগঞ্জে খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার। টেকনাফে রড সিমেন্ট বোঝাই ট্রলার সহ 6 মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণই নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে রক্ষায় প্রতিবেশী ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁ জেলা বিএনপির কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দলের নেতাকর্মীদের সাথে বর্ধিত সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপে মির্জা ফখরুল বলেন, কাউকে নিষিদ্ধ করার কাজ জনগণের। The people will decide যে কে রাজনীতি করবে কে করবে না, and through election নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বলেন, পতিত স্বৈরাচারকে রক্ষায় চলছে চেষ্টা। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। এদিকে বিপ্লবের 100 দিন শিরোনামে রাজধানীতে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে বক্তারা সরকারের নানা সমালোচনা তুলে ধরেন। কেন এই সরকার তাদের হৃদয়ে কেন তারা অনুভব করলো অথবা তাদের মনে এই ভয়টা কেন ঢুকলো যে তাদেরকে একটি ইন্ডেমনিটি অ্যাক্ট করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কিংবা কনসেনসাস এটার ভিত্তিতে পলিটিক্যাল ট্রানজিশনটা করা উচিত, কারণ কনসেনসাসের বাইরে গেলেই একটা বিপর্যয়ের শঙ্কা আছে। যারাই স্টেক হোল্ডার আছি আমরা তাদের খুবই বিচক্ষণতার সাথে ধৈর্যের সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করা দরকার, যাতে ট্রানজিশন টু ডেমোক্রেসি আমরা করতে পারি। এটা যদি না হয় তাহলে তো এটা গজবের মতো হয়ে যাবে। নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে করা চুক্তি সম্পর্কে দেশের মানুষ জানতে চায়। কত গোপন চুক্তি করে এসছেন একবার ভারত সম্পর্কে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সুচিকিৎসার দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ করেছেন ছাত্র জনতার আন্দোলনে আহত ও স্বজনেরা। সকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এই সময় রোগীদের পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে গেলে শুরু হয় হট্টগোল। পরে তোপের মুখে উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার দ্রুত হাসপাতাল ছাড়তে চাইলে তাদের অবরুদ্ধ করার চেষ্টা করে আহত ও স্বজনেরা। পরে কর্তব্যরত ডাক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল ত্যাগ করলে রাস্তায় অবস্থান নেন তারা। এ সময় আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেকটা যেন ভালোভাবে চিকিৎসা হয়। আমাদের সকল ভাই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তুমি ওখানে এসি রুমে হাওয়া খাবা, আমার ভাইরা হসপিটালের বেডে কাটতে হবে, এটা হইতে পারে না। কক্সবাজারে টেকনাফে রড সিমেন্ট বোঝায় 2টি ট্রলার সহ 6 মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।
দুপুরে এ অভিযোগ করেন ভুক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। তার মালিকানাধীন এসবি রাসেল ও এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্ট মার্টিন যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে নাইখংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। বিষয়টি বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। কোস্টগার্ডে সেন্ট মার্টিনের স্টেশনে এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ ও বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবিতে 1 ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে ঢাকা রংপুর মহাসড়কে মডার্ন মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এর ফলে রাজধানীর সাথে রংপুরের 6টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যে কোনো আন্দোলনে রংপুর বরাবর প্রথম কাতারে থাকলেও দেশ সংস্কার ও রাষ্ট্র পরিচালনায় রংপুরের কাউকে নিয়োগ দেয়া হয় না। তাই অবিলম্বে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। দুপুর 2টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ সেনাবাহিনী কোর অফ সিগন্যালস বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কোর অফ সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এ কোরের অবদানের কথা উল্লেখ করে সেনাপ্রধান আরও বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সিগন্যাল কোরের সকল সদস্যকে প্রস্তুত থাকতে হবে। সকালে যশোর সেনানিবাসে সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে এ অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিগন্যালস ব্রিগেডগুলোর কমান্ডার এবং সিগন্যালস ইউনিটগুলোর অধিনায়ক উপস্থিত ছিলেন। বকেয়া বেতনের দাবিতে সাভার ও গাজীপুরে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সাভারে সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এজেআই গ্রুপের শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা দাবি আদায়ে কারখানায় ভাঙচুর সহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। প্রায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে রাস্তা ছেড়ে দেন শ্রমিকরা। এদিকে গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করেন শ্রমিকরা। অক্টোবর মাসের বেতনের দাবিতে গাজীপুর মহানগরী তারা টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ করে। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। ময়মনসিংহে তারাকান্দা উপজেলার মাসকান্দা এলাকায় হাবিবুর রহমান হত্যা মামলায় মা, ছেলেসহ 4 জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। দুপুরে স্পেশাল জজ ফারহানা ফেরদৌস এই রায় দেন। আসামি কুতুবুদ্দিন ও শাহাবুদ্দিনকে যাবজ্জীবন সাজা এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের সাজা দেওয়া হচ্ছে। আসামিরা হলেন মা হাজেরা খাতুন, ছেলে সৈবুদ্দিন, শাহাবুদ্দিন, কুতুবুদ্দিন। 2006 সালে 14 নভেম্বর পূর্ব বিরোধের জেরে তারাকান্দা উপজেলার মাসকান্দা এলাকার হাবিবুর রহমানকে পিটিয়ে হত্যা করে আসামিরা। পরের দিন ময়মনসিংহ মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা তারা বানু। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি সুমন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এ রায় প্রদান করেন। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের নেওয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করে মসজিদে ইমামদের জুম্মার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরার অনুরোধ জানান মেয়র ডাক্তার সাদাত হোসেন। এ সময় কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের কেউ দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী আজ। নুহাশপল্লীতে শ্রদ্ধা ভালোবাসায় হুমায়ুন আহমেদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছেন তার স্বজনরা। দুপুরে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও 2 ছেলে নিনিত ও নিশাদকে নিয়ে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন।
নুহাশপল্লীর আয় দিয়ে এখানকার এবং হুমায়ুন আহমেদের স্কুলের ব্যয় পরিচালনা করা হয়। আগামী 2-1 বছরের মধ্যে জাদুঘর নির্মাণের কাজ শুরু করার কথা জানান শাওন। এ সময় হুমায়ুন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। এর আগে গতরাতে নুহাশপল্লীতে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কাটা হয় কেক। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় পৈতৃক ভিটায় নিজের গড়া স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সকালে বিদ্যালয়টি শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতমের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। পরে আনন্দ শোভাযাত্রা, হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও জন্মদিনে কেক কাটা হয়। অপরদিকে নেত্রকোনা শহরে হিমু পাঠক আড্ডার আয়োজনে নানা রকম কর্মসূচির মাধ্যমে হুমায়ুন আহমেদের জন্মদিন উদযাপন করা হচ্ছে। সকালে শহরের সাতপাই এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ সহ বিভিন্ন অপরাধে নাটোরে 8টি ব্যবসা প্রতিষ্ঠানকে 18,500 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বাধীন টাস্কফোর্স দুপুরে নাটোর শহরে নিচা বাজার ও মাদ্রাসা বাজারে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যাগ সংরক্ষণ, বিএসটিআই এর স্টিকারবিহীন বিদেশি পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় 8 ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভবিষ্যতে সরকারি নির্দেশনা ও আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয় টাস্কফোর্স। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে 4টি বাল্কহেড সহ 17 জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে গতরাতে নৌপুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্কহেডে 4টি প্রতিষ্ঠান আল আরাফ, আল কাফ, মোতালেব, এমবি জামানকে 20 লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। যারা আওয়ামী লীগের সাথে আদত করে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। বিকেলে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে বারোদি ইউনিয়ন যুবদলের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক কর্মী সভায় তিনি এসব কথা বলেন। সজীব আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে এদেশ থেকে পালিয়ে গিয়েছে একইভাবে তাদেরকেও পালিয়ে যেতে হবে। তাই তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত নেবে ফখরুল। সুচিকিৎসার দাবিতে রাজধানীতে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ, ছাত্র জনতার আন্দোলনে আহত ও স্বজনদের। ব্রাহ্মণবাড়িয়ায় মা ও 2 সন্তানের রহস্যজনক মৃত্যু, নারায়ণগঞ্জে খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার। টেকনাফে রড সিমেন্ট বোঝাই ট্রলার সহ 6 মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।